ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭-এর বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক বহনকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে। র্যাব জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস হাটহাজারী এলাকা অতিক্রম করার পর গোপন তথ্যের ভিত্তিতে ফেনীর লালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ওই দুজনকে গাঁজাসহ আটক করা হয়। শুক্রবার ফেনী র্যাব ৭-এর একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। তবে আটককৃতদের কাছ থেকে জব্দ করা গাঁজার পরিমাণ ও তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে বলে জানানো হয়েছে। আপনারা যে অভিযানটা করেছেন আমাদেরকে একটু বলেন তো, কিভাবে আপনারা অভিযানটা পরিচালনা করেছেন, পাশাপাশি কি অবস্থা, কাদেরকে ধরতে সক্ষম হয়েছে? জি ধন্যবাদ। আমরা র্যাব-৭ সিপিসিআর ফেনী ক্যাম্প তথ্য গোপন সূত্রে আমরা জানতে পারি যে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে দুজন ক্যারিম্যান, একজন মহিলা একজন পুরুষ, তারা হচ্ছে ঢাকাগামী গাবতলীর শ্যামলী বাসে তারা হাইওয়েতে যাত্রা শুরু করেছে। তো আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তাদের ট্রেস করতে সক্ষম হই এবং আমরা ফেনী লালপোলে হাইওয়েতে আমরা একটা চেকপোস্ট বসাই। এই অস্থায়ী চেকপোস্ট বসিয়ে আমরা বাস থেকে দুজন ক্যারিম্যানকে আমরা ধৃত করতে সক্ষম হই এবং আমরা তাদের ব্যাগ থেকে কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করেছি। বাট পরিমাণটা কতটুকু এখনও আমরা সঠিকভাবে ওজন করলে আমরা বলতে পারবো আর কি। ধন্যবাদ। পাশাপাশি হচ্ছে যে অভিযানের যে পরিচালনা করছেন শ্যামলী বাস থেকে বিভিন্ন লাইন থেকে যারা আসছে তাদের পেয়েছি না, আমরা এই বেসিক্যালি এই দুজন ক্যারিম্যান যে গাঁজা বহন করছে, আমরা দুজনের তথ্যই পেয়েছি এবং আমরা দুজনকেই বাস থেকে ধরতে সক্ষম হয়েছি। অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক, যেমনটি বলেছিলেন, মাদক কারবারির বিরুদ্ধে ইতিমধ্যে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে জিরো টলারেন্স নীতি কিন্তু তারা ইতিমধ্যে অবলম্বন করছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি ফেনীর তালাশ থেকে। পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত আপডেট জানাতে পারবো।